আমরা আসলে পর্দার সামনে কাজ করি, সো আমাদেরকে একটু গ্ল্যামারের মধ্যেই থাকতে হয়। আর গ্ল্যামারাস জিনিস যে দামি হবে সবসময় এটাও মূল না। অনেক সময় আমি দেখা যায় যে কম দামি জিনিস পরি, কিন্তু এমনভাবে প্রেজেন্ট করি যে সেটাকে সবাই অনেক দামি মনে করে। তো আসলে প্রেজেন্টেশনটাই মেইন। আমার এখনো মনে আছে যে আমি ৩০০ টাকার একটা টপস পরে একবার একটা টেলিভিশনে প্রেজেন্টেশনের কাজ করেছিলাম। তো অনেকেই আমাকে বলেছে যে এটা কোন ব্র্যান্ড থেকে কেনা, কোন দেশের বাইরের কোনো ব্র্যান্ড থেকে কিনা, কিন্তু ওটা একদমই রাস্তার পাশে একটা গার্মেন্টসের একটা শপ থেকে ৩০০ টাকা দিয়ে আমি কিনেছিলাম। সো দ্যাট টাইম আমি রিয়েলাইজ করেছি যে আসলে প্রেজেন্টেশনটাই মূল, আপনার প্রাইসটা মূল না। তার মানে আপনি নন ব্র্যান্ডের জিনিসও ইউজ করেন? হ্যাঁ, আমি রেগুলার লাইফে নন ব্র্যান্ডের জিনিস ইউজ করি, ব্র্যান্ডের পোশাকও পরি, আর নিজেও কিনি, আবার স্পন্সর পাই, গিফটও পাই। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এটা সবারই আছে, আমি বলি কেউ বলে না। এটা মানে প্রত্যেকটা আর্টিস্টের ঘরেই আছে যারা স্পেশালি নাচ করে। আমি যেহেতু নাচের মেয়ে, আমার অনেক পুরনো নাচের কিছু পোশাক আছে, কস্টিউম আছে যেগুলো এখন আর পরা হয় না বা যেগুলো চল চলে গেছে। আর ওই কস্টিউমগুলো আসলে চ্যারিটিতে দেওয়াও যায় না, কারণ ওগুলো গর্জিয়াস হয়। তো ওগুলো আমি স্মৃতি হিসেবে রেখে দিয়েছি। আর গিফট আসে প্রচুর, আমার যেহেতু বাচ্চা আছে, বাচ্চারও অনেক খেলনা টেলনা থাকে। তো এটা অনেক আর্টিস্টদের ঘরেই আছে যে এরকম অনেক শত শত জায়গায় পড়ে আছে কাপড়, বা যেগুলো আসলে আমরা চ্যারিটিতেও দিতে পারি না, কারণ যেই পোশাকগুলো আসলে দিয়ে দিতে পারি চ্যারিটিতে, সেগুলো অসহায়দের মাঝে আমি বিতরণ করে দিই সবসময়। আমি ঘরে কাপড় রাখা পছন্দ করি না। আজকে যেহেতু সুন্দর ব্র্যান্ডের ওপেনিং করতে এসেছি, ওখান থেকেই আমাদেরকে ড্রেস গহনা পরতে দেওয়া হয়েছে। যখন যেই ব্র্যান্ডের আসলে আমরা প্রমোশনে যাই, সেই ব্র্যান্ড থেকেই আমাদেরকে প্রচারণার জন্যই তাদের অর্নামেন্টস বা তাদের শাড়িগুলো দেওয়া হয়। তো আজকে ভালো লাগছে যে সুন্দর যেই ব্র্যান্ডটার সাথে আমি যুক্ত আসলে অনেক বছর ধরেই। ওদের প্রথম আউটলেটও আমি ওপেনিং করেছিলাম, আজকে ওদের সেকেন্ড আউটলেট ওপেনিং করছি। আর রেগুলার লাইভ সেশন তো যাই, এই আর কি।